দেবদেবীর প্রতি বিশ্বাস ও আস্থা জড়িত একটি দেশ। এখানে বহু মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং পরবর্তীতে সেই সমস্ত পুজো নিয়ে বহু কল্পকথা আমরা জানতে পারি। তার মধ্যে একটি বিশেষ পুজোর কথা আজ তোমাদের বলবো। আজ যেখানে এসেছি সেটা হচ্ছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত রায়পুর গ্রামের একটি আমবাগানে, যেখানে দেবী জহুরা কালী মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। এই কালী মন্দিরকে ঘিরে প্রত্যেক বছর বৈশাখ মাসে পুরো বৈশাখ মাস জুড়ে এখানে পুজো হয় সাড়ম্বরের সাথে, এবং প্রত্যেক শনিবার মঙ্গলবার করে এখানে বড় করে মেলা বসে। কথিত আছে 300 বছরের আগে উত্তরপ্রদেশের এক সাধক স্বপ্নদেশ পেয়ে দেবী জহুরা কালীর আরাধনা শুরু করেছিলেন। সেই পুজোর স্থানে আজ গড়ে উঠেছে দেবী জহুরা কালীর মন্দির। এখানে দেবী কালীকে মা চণ্ডী রূপে পুজো করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সেন বংশের রাজা বল্লাল সেন এখানে অনেকগুলো মন্দির তৈরি করেছিলেন, তারই অন্যতম এক জহুরা কালীর মন্দির। অবশ্য সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গল বেষ্টিত, যেটা আজ একটি শুধুমাত্র আমবাগান। সেটা কিন্তু সেই সময় শুধু আমবাগান নয়, একটি ঘন জঙ্গলে ভর্তি ছিল এবং সেখানে ডাকাতদের পুজো অংশ নিত। তারা বিভিন্ন জায়গা থেকে ধনরত্ন নিয়ে এসে লুট করে নিয়ে এসে এখানে মাটিতে চাপা রাখত, এবং সেই ধনরত্ন বা জগৎ থেকেই দেবীর নাম হয় দেবী জহুরা কালী। মা দেবী জহুরাকে সবাই মন থেকে বিশ্বাস করে এবং বহু পুণ্যার্থীরা এখানে বহু দূর দূরান্ত থেকে আসে। ঐতিহ্যবাহী মন্দিরে একসময় এপার বাংলা শুধু নয়, ওপার বাংলা থেকেও বহু পুণ্যার্থীরা পুজো দিতে ছুটে আসত। বর্তমানে এখানে শুধু বাঙালি নয়, অবাঙালি বহু পুণ্যার্থীরা এই পুজোয় অংশগ্রহণ করেন এবং প্রত্যেকের বিশ্বাস, মাকে মন ভরে পুজো দিলে, মন থেকে ডাকলে মা সবার মনস্কামনা পূরণ করেন। পুজো শেষে পুরো মেলা ঘোরা হলো, মেলার আনন্দ নেওয়া হলো এবং সবশেষে পুজোর ঢাকের আওয়াজে পুরো মন্দির প্রাঙ্গণ গমগম করছিল। এবং পুজোর শেষে একদম লাল সিঙ্গারা গন্ধ দেখে তাদেরকে আমি ক্যাপচার করলাম। তোমরা দেখতে পাবে আমি কাদের কথা বলছি। আমার খুব ভালো লেগেছিল দৃশ্যটা, তাই আমি ক্যাপচার করে নিয়েছিলাম। তোমরা এই মন্দিরটা সম্পর্কে কতটা জানতে পারলে এবং জেনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা যদি নতুন থেকে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্লিজ শেয়ার করো। আমাদের পাশে থেকো, আমাদের সঙ্গে থেকো। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। লাল শিমলা ভান্ডার বলতে তো ভুলেই গিয়েছি, তাদের দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত তোমাদের থাকতেই হবে, সঙ্গে থেকে কিন্তু।